সহিংসতায় আহতদের দুঃখগাথা শুনলেন প্রধানমন্ত্রী। সুচিকিৎসার আশ্বাস, ধ্বংসযজ্ঞে জড়িতদের খুঁজে বের করতে চান সবার সহায়তা। লন্ডন থেকে নির্দেশ যায় যেখানে যেখানে বাঙালি আছে সেখানে সেখানে আন্দোলন করতে হবে। তাহলে যেটা করা মানে কি আমাদের দেশের ভাবমূর্তি শুধু নষ্ট না, যারা কোনো কাজ করে খাচ্ছে তাদের রুজি রোজগারও তো নষ্ট হয়ে যাবে। যারা এসবের সাথে জড়িত সারা বাংলাদেশের আনাচে গানাচে যে যেখানে আছে তাদের খুঁজে বাইর করুন এবং তাদের শাস্তির ব্যবস্থা করার জন্য সহযোগিতা করুন। আমি দেশবাসীর কাছে সেই আহ্বান জানাই। প্রতিটি হত্যার বিচার বিভাগীয় তদন্ত ও বিচার হবে বললেন কাদের। নিজেদের কর্মকাণ্ড ঢাকতে গ্রেফতার অভিযান, অভিযোগ ফখরুলের। কারফিউ শিথিলের সুযোগে ফিরছে কর্মচাঞ্চল্য। পুলিশ হত্যার অভিযোগে ছাত্রদল নেতা সহ গ্রেফতার 6, চিরুনি অভিযান অব্যাহত। চলমান অস্থিরতায় সবজির দাম কিছুটা কমলেও ঊর্ধ্বমুখী মাছ মাংসের বাজার, নাভিশ্বাস ক্রেতার। কাঁচামরিচের দাম একটু কমেছে, বাট অন্যান্য যেসব নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এগুলোর দাম এখনো কিন্তু কমে নাই। শুধু কাঁচামরিচ দিয়ে শুধুমাত্র বিবেচনা করলে হবে না। এবং অলিম্পিক উদ্বোধনের আগে ফ্রান্সের প্যারিসে দ্রুত গতির রেল নেটওয়ার্কে হামলা, ট্রেন চলাচল ব্যাহত। দর্শক, সংবাদ রাতে দেখছিলেন একেএস টিম টিবার সংবাদ শিরোনাম। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে থাকবো আমি কানিজ লাবণী। কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় আহতদের কষ্টের কথা শুনলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে গিয়ে তিনি প্রশ্ন রাখেন, সব দাবি মেনে নেওয়ার পরও কেন এই সহিংসতা? তিনি জানান, আহতদের চিকিৎসার দায়িত্ব নেবে সরকার, প্রয়োজনে করা হবে কর্মসংস্থানের ব্যবস্থাও। জয় যাদবের রিপোর্ট। কোটা আন্দোলনের নামে দেশ জুড়ে সাম্প্রতিক সহিংসতায় আহত হয়েছে কয়েক হাজার মানুষ। শুক্রবার বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসব আহত মানুষকে দেখতে ছুটে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিটি ওয়ার্ড ঘুরে ঘুরে আহতদের খোঁজ নেন তিনি, কথা বলেন স্বজনদের সঙ্গেও। পরে আপ্লুত প্রধানমন্ত্রী বলেন, আন্দোলনের নামে যারা এমন বর্বরতা চালায় তাদের মধ্যে মনুষ্যত্ব নেই। আহতদের সুচিকিৎসার সব ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। এইভাবে মৃত্যু ছিল হবে এটা আমি কখনো চাই, কিন্তু আজকে বাংলাদেশে সেটাই করলো। এদের কোনো মনুষ্যত্ব বোধ নেই। এই জামাত, শিবির, বিএনপি, ছাত্রদল তারা এই সুযোগটা নিয়ে, কোটা আন্দোলনের সুযোগটা নিয়ে সারা দেশব্যাপী এই ধ্বংসাত্মক কাজ করে যাচ্ছে। কতগুলি মানুষের জীবন চলে গেল, কতগুলি পরিবার তাদের ক্ষতি হলো। আমি এটুকু বলতে পারি যে আমরা চিকিৎসার জন্য যা যা প্রয়োজন সরকার করে যাচ্ছে এবং করবে। চিকিৎসা শেষে তাদেরকে অন্তত তাদের আয় রুজির ব্যবস্থা যাতে হয় সেটাও আমরা করব। এমন নাশকতাকে জঙ্গিদের সঙ্গে তুলনা করে প্রধানমন্ত্রী প্রশ্ন রাখেন, সব দাবি মেনে নেওয়ার পরও কেন সহিংসতা? দেশের মানুষ এবং আন্তর্জাতিক ক্ষেত্রে সবাইকে আহ্বান করব যে এই যে বর্বরতা, এই যে সন্ত্রাস, জঙ্গি এবং মানুষের হত্যা, এটা তো সম্পূর্ণ জঙ্গি কাজ। এরা তো হাত কাটা, রক কাটা, পা কাটা, আমাদের ছাত্রকে ছেলেদের খালি চট্টগ্রামে সেই 6 তলা থেকে ফেলে দেওয়া, তাদের রক কেটে দেওয়া, পড়ে যাওয়ার পরেও তাদের উপর হামলা। এ কোন ধরনের বর্বরতা? আমরা তো সব দাবি মেনেই নিয়েছি, তারপরে আবার কেন? সেটাই আমার প্রশ্ন। এটিকে জঙ্গিবাদকে সুযোগ করে দেওয়ার জন্য? এই ধরনের জঙ্গি সন্ত্রাসীর বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যারা অপরাধী খুঁজে বের করে দিতে হবে এবং সকলে ঐক্যবদ্ধ হতে হবে এই বর্বরতার বিরুদ্ধে। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। এর আগে ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শন করে প্রধানমন্ত্রী বলেন, সাজাপ্রাপ্ত তারেক রহমান লন্ডন থেকে নির্দেশ দিয়ে বিভিন্ন দেশে থাকা প্রবাসীদের উস্কে দিচ্ছে। তিনি বলেন, শিক্ষার্থীদের তিনি রাজাকার বলেননি, তার বক্তব্য বিকৃত করে আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়া হয়েছে। আন্দোলনের নামে যারা সহিংসতা চালিয়েছে তাদের ধরিয়ে দিতে দেশবাসীর সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী। জয় যাদবের আরও একটি রিপোর্ট। কোটা আন্দোলনের নামে গেল সপ্তাহে দেশ জুড়ে তাণ্ডব চালায় দুষ্কৃতিকারীরা।
নজিরবিহীন আক্রমণে ধ্বংস করা হয় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও কেপিআই স্থাপনাগুলো। জ্বালিয়ে দেওয়া হয় রাষ্ট্রীয় প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশন। আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয় বিটিভির পাওয়ার স্টেশন, স্টুডিও, গুরুত্বপূর্ণ নথি। পুড়িয়ে দেওয়া হয় বিটিভি মিউজিয়ামে থাকা বিরল সব যন্ত্রপাতি। সহিংসতার সেই চিত্র সরেজমিন দেখতে শুক্রবার সকালে রামপুরার বিটিভি ভবনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মূল ভবনের বিভিন্ন ফ্লোর ঘুরে দেখেন ধ্বংসলীলার তাণ্ডব। কথা বলেন বিটিভির কর্মকর্তাদের সঙ্গে। পরে প্রধানমন্ত্রী বলেন, যারা এভাবে রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস করেছে তারা দেশের শত্রু। এবারে পড়ানোর চরিত্রটা কিন্তু একটু আলাদা। এবারে তারা গান পাউডার ব্যবহার করেছে এবং নিমিষে সব পুরো একবারে ছাই। আজকে যারা এই টেলিভিশন সেন্টারটাকে এইভাবে পোড়ালো, সব কিছু ঘুরে ভিতরের একটা কিছু নেই যে রক্ষা পায়, তাহলে এরা কারা যে একটা দেশকে সম্পূর্ণভাবে ধ্বংস করার চিন্তা নিয়েই যেন তাদের এই আক্রমণ। আন্দোলনের সময় মেধা আর কোটা নিয়ে তার বক্তব্য বিকৃত করা হয়েছে বলেন শেখ হাসিনা। আমার একটা কথা নিয়ে তারা কিছু কতদিন প্রতিবাদ করলো। কি কথা বলেছিলাম আমি? আমার কথাটাকে বিকৃত করা হয়েছিল। বিকেল 4টায় আমি প্রেস কনফারেন্স করি, কয়েক ঘন্টা চলে যায়। হঠাৎ রাত্রেবেলা বোধহয় 11টা 11:30টার দিকে দেখলাম অনেক ছেলে মেয়ে বের হয়ে আসছে, মেয়েরা হল থেকে বের হয়ে আসছে। তাদের স্লোগানটা কি? যে তারা রাজাকার, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, তোমার বাবা আমার বাবা, রাজাকার রাজাকার। তার মানে তারা নিজেদেরকেই রাজাকার হিসেবে পরিচয় দিল। আমি তো তাদের রাজাকার বলিনি। সরকার প্রধান বলেন, ছাত্রদের দাবি মানার পরও প্রবাসীদের লন্ডন থেকে উস্কে দিচ্ছে এক সাজাপ্রাপ্ত আসামি। লন্ডন থেকে নির্দেশ যায় যেখানে যেখানে বাঙালি আছে সেখানে সেখানে আন্দোলন করতে হবে। আর এই আন্দোলন করতে যে তাদের অবস্থাটা কি? ইউএইতে তারা মিছিল করতে গেছে, 57 জনকে গ্রেপ্তার করেছে। হ্যাঁ, আমাকে গালি দিচ্ছে, দেশের বিরুদ্ধে তারা স্লোগান মিছিল। ওই দেশে আইন আছে, কেউ মিছিল করতে পারে না, কিন্তু তাদেরকে উস্কে দেওয়া হয়েছিল লন্ডন থেকেই যে মিছিল করতে হবে। তার মিছিল করতে যে শুধু নিজেদের চাকরি বাকরি রুজি রোজগার পথ যে হারালো তা না, আজকে যে বাঙালিরা ওখানে কাজ করে খায় তাদের মুখটা কোথায় থাকে? যারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাদের ধরতে দেশবাসীর সহযোগিতা চান প্রধানমন্ত্রী। যারা এসবের সাথে জড়িত সারা বাংলাদেশের আনাচে গানাচে যে যেখানে আছে তাদের খুঁজে বের করুন, তাদের খুঁজে বের করুন এবং তাদের শাস্তির ব্যবস্থা করার জন্য সহযোগিতা করুন। আমি দেশবাসীর কাছে সেই আহ্বান জানাই। শেখ হাসিনা বলেন, সকল অর্জনকে ধ্বংস করে আন্তর্জাতিক অঙ্গনে দেশের সম্মান নষ্ট করাই জামাত বিএনপির উদ্দেশ্য। তাদের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। মিথ্যা অপপ্রচার চালিয়ে কাউকে যেন বিভ্রান্ত করতে না পারি। আসল সত্যটা জানুন। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় প্রতিটি হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত ও বিচার হবে, জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, যারা সহিংসতা করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আন্দোলনের নামে শিক্ষার্থীদের হত্যা করে সরকারের উপর দায় চাপানো হয়েছে বলে দাবি করেন তিনি। নূপুর মাহমুদের রিপোর্ট। শুক্রবার ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক বলেন, শিক্ষার্থীদের সকল দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আন্দোলনের নামে শিক্ষার্থীদের হত্যা করে সরকারের উপর দায় চাপানো হচ্ছে বলেও দাবি করেন ওবায়দুল কাদের। শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রদল, শিবির, উগ্র জঙ্গি গোষ্ঠী, তাদের সুইসাইড স্কোয়াড অনুপ্রবেশ করে ঢাকা সহ সারা দেশে ৭১-এ পাকিস্তানি কায়দায় তাণ্ডব চালিয়েছে। আন্দোলনের নামে শিক্ষার্থীদের হত্যা করে সরকারের উপর দায় চাপাতে হয়েছে।
জানান নিজ দলের কয়েক হাজার নেতাকর্মী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর ন্যাক্কারজনক হামলা হয়েছে। বলেন কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় প্রতিটি হত্যার বিচার বিভাগীয় তদন্ত ও বিচার হবে। আইন শৃঙ্খলা বাহিনী তদন্তে যখন স্পষ্ট হয়ে উঠেছে বিএনপি জামাতের ষড়যন্ত্র, নৈরাজ্য, নাশকতার তথ্য পাওয়া যাচ্ছে, নির্দেশদাতা অর্থদাতাদের পরিচয়, মির্জা ফখরুল থলের বিড়াল বের হতে শুরু করেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন ৭১, ৭৫ আর ২০২৪ সালের খুনিরা একই সূত্রে গাঁথা। বিভিন্ন জায়গায় আজকে আমরা যে খবর ঠিক ৭১-এর কায়দা। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, আদালতের রায়ের মাধ্যমে কোটা ইস্যুর সুরাহা হওয়ার পরও এখন প্রশ্ন দেখা দিয়েছে কারা এই আন্দোলনকে সহিংসতার দিকে নিয়ে গেছে। তিনি দাবি করেন, লন্ডন থেকে তারেক রহমানের নির্দেশে ঢাকায় নিযুক্ত বিভিন্ন রাষ্ট্রদূতের ফেসবুক পেজ হ্যাক করা হয়েছে। সকালে ঢাকায় এক অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। আমি রাষ্ট্রদূতদের নিয়ে এই ধ্বংসযজ্ঞ দেখানোর জন্য তাদের নিয়ে গিয়েছিলাম। ইটালিয়ান রাষ্ট্রদূতের কথা বলা হয়েছে, তিনি নিজে বলেছেন ইটস এ শেম। তার আইডি হ্যাক করে বিভিন্ন রাষ্ট্রদূতের আইডি হ্যাক করে, বিদেশিদের আইডি হ্যাক করে সেখান থেকে উল্টাপাল্টা পোস্ট দেওয়া হয়েছে। ইটালিয়ান রাষ্ট্রদূতের আইডিও হ্যাক করা হয়েছে। আজকে রাষ্ট্র আক্রান্ত এবং এই রাষ্ট্রের উপর হামলা তারেক রহমানের নির্দেশে হয়েছে। সরকার নিজেদের কর্মকাণ্ড ও ব্যর্থতা আড়াল করতে বিরোধী নেতাকর্মী এবং সাধারণ মানুষকে নির্বিচারে গ্রেফতার করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা বলেন তিনি বলেন, নেতাকর্মীদের গুম করে রেখে নির্যাতন চালিয়ে ৪-৫ দিন পর আদালতে তোলা হচ্ছে, যা আইন ও মানবাধিকার লঙ্ঘন। ছাত্র জনতার ন্যায় সঙ্গত আন্দোলনকে দমন করতে সেনাবাহিনীকে ব্যবহার গ্রহণযোগ্য নয় দাবি করে অবিলম্বে কারফিউ তুলে নেওয়ারও আহ্বান জানান ফখরুল। বিবৃতিতে চলমান আন্দোলনে সহিংসতায় দেশের কতজন মানুষকে হত্যা ও পঙ্গু করা হয়েছে তার পরিসংখ্যান দেশের মানুষ জানতে চায় বলে দাবি করা হয়। রাষ্ট্রের টাকায় কেনে হেলিকপ্টার দিয়ে মানুষ হত্যার জবাব একদিন জনগণ কড়ায় গণ্ডায় আদায় করে নেবে বলেও দাবি করেন মির্জা ফখরুল। কারফিউর সপ্তম দিনে কিছুটা স্বাভাবিক অবস্থায় ফিরেছে রাজধানী ঢাকা। কারফিউ শিথিলের সুযোগে খুলেছে অনেক দোকানপাট। গণপরিবহন কম হলেও সাধারণ মানুষের চলাচলে পড়েনি ভাটা। নগরীতে সরব ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শাহাদাত নিশাতের রিপোর্ট। শুক্রবারের রাজধানী কারফিউরও ষষ্ঠ দিন। সড়কের চিত্র দেখে বোঝার উপায় নেই কদিন আগেও এই রাজধানী ছিল অস্থিরতায়। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিলের সুযোগে এদিন রাজধানীতে নেমেছে গণপরিবহন। একই সাথে ঢাকা থেকে ছেড়েছে দূরপাল্লার বাসও। সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে নগর জুড়ে সরব উপস্থিতি ছিল পুলিশের। বিভিন্ন পয়েন্টে সেনাবাহিনীর পাশাপাশি র্যাব ও বিজিবিরও টহল। সপ্তাহখানেক নির্বিঘ্নে চলাচলের সুযোগে স্বস্তি প্রকাশ করে সাধারণ মানুষ। দেশ এখন সুন্দর একটা অবস্থানে আছে। কোথাও কোনো বাসে আসছি, খুব সুন্দর স্বাভাবিক জীবনযাপন চলছে। ঢাকা আসছি, কোনো ধরনের কোনো যানজট বা কোনো ধরনের কোনো খারাপ কিছু দেখলাম না। সড়কে পরিবহন থাকলেও ভিড় ছিল না গাড়িতে। কোনো গ্যাঞ্জাম নাই, কিছু না, কিন্তু যাত্রী নাই, তো যাত্রী নাই, কোনো লোকই বাইরে না ঘরের। এখন অবস্থা যেটুকু দেখতেছি কোনো গ্যাঞ্জাম কোনো জায়গায় নাই। তারপরেও আমাকে তো ভাড়া ভাতি নেই, লোকজন বাসা থেকে কেউ বের হচ্ছে না। দ্রুত নগরের পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠুক এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। শাহাদাত নিশাত, দেশ টিভি, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনের আড়ালে পুলিশ হত্যার মূল হোতা ডেমরা থানা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রানা সহ ৬ জনকে রাজধানীর বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে মোহাম্মদ হারুনুর রশিদ জানান, পুলিশকে দুর্বল করতেই পরিকল্পিতভাবে
হামলা ও ধ্বংসযজ্ঞ চালানো হয়, যাতে সারা দেশে প্রাণ গেছে 3 পুলিশ সদস্যের, আহত বাহিনীর আরও 1117 জন সদস্য। শাহাদাত নিশাদের আরও একটি রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় সম্প্রতি রাজধানীর রায়েরবাগ শনির আখড়ায় 2 পুলিশকে নির্মমভাবে হত্যা করে দুর্বৃত্তরা। এদের মধ্যে একজনের লাশ ফুটওভার ব্রিজে ঝুলিয়ে রাখে তারা। কোমলমতি ছাত্রদের কোটা বিরোধী আন্দোলনকে ঘিরে এই সকল অপশক্তি, জামাত বিরোধী বিএনপি চক্র, তারা ওই শনির আখড়া রায়েরবাগ এলাকায় গিয়ে তারা আমাদের পুলিশ সদস্যদের যেখানেই পেয়েছে সেখানেই পিটিয়েছে এবং তারা ঘোষণা করেছে পুলিশকে মারতে পারলে 10,000, অর্থাৎ তাকে যদি বাড়ি দিতে পারে আর মারলে তাদের কি ছিল সেটা আমরা এখনো পাইনি তথ্যটা। এই ঘটনার মাস্টারমাইন্ড ডেমরা থানা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রানা সহ 6 জনকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ। বাকিরা হলেন ইরফান, আবু বকর, রবিউল, সৌরভ ও তারেক। ডিবি জানায় সুনির্দিষ্ট প্রমাণ সাপেক্ষে তাদের গ্রেফতার করা হয়েছে। হামলায় জড়িত থাকার বিষয়টি স্বীকারও করেছে আটককৃতরা। সকালবেলা আমি কোটা আন্দোলনকারীদের সাথে শনি একটা গিয়ে মিছিল করি এবং 2টা 2:30 পর্যন্ত আমি শনি একটা থাকি। আমি সন্ধ্যার সময় যাই, যাওয়ার পরে আমি ওইখানে অনেক লোকজন দেখছি আগুন জ্বালাইতে এবং আমি নিজেও ওইখানে বাঁশ দিয়ে আগুন জ্বালাই। আমাদের নেতাকর্মী এখানে উপস্থিত ছিল, তারপরে ওইখানে সবাই লাঠি সোটা দিয়া পুলিশটাকে মাইরা ফেলাইছে। সবার কাঠ, লাঠি, বাঁশ ছিল, তো সাথে সাথে পুলিশকে ঘেরাও দিয়ে সবাই পিটিয়ে পুলিশকে হত্যা করে ফেলেছে। দুপুরে ডিবি জানান, কোটা সংস্কার আন্দোলনের আড়ালে পুলিশকে দুর্বল করতে পরিকল্পিতভাবে হামলা ধ্বংসযজ্ঞ চালানো হয়। তারা মনে করেছিল পুলিশকে মনোবল ভেঙে দিয়ে পুলিশকে যদি হত্যা করতে পারে তাহলে পুলিশ হয়তো পিছিয়ে যাবে, তখন তারা এই রাষ্ট্রকে, গণতান্ত্রিক সরকারকে তারা অকার্যকর রাষ্ট্রে পরিণত করবে এবং এই দেশটাকে আবার তারা পিছিয়ে নেওয়ার একটা মূল নীল নকশা ছিল। নাশকতায় জড়িত এবং হামলার পরিকল্পনাকারীরা যেখানে থাকুক না কেন তাদের ছাড় দেওয়া হবে না বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। অলিম্পিক উদ্বোধনের আগে ফ্রান্সের রেল নেটওয়ার্কে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে রাজধানী প্যারিসের সঙ্গে সংযুক্ত বিভিন্ন রুটের রেল লাইন ও রেলগাড়ি লক্ষ্য করে হামলা চালায় দুর্বৃত্তরা। এছাড়া বহু জায়গায় রেল লাইনে আগুনও দিয়েছে তারা। এ অবস্থায় বিপাকে লাখো মানুষ। আরো জানাচ্ছেন আফরিন মৌ। অলিম্পিক ঘিরে সাজ সাজ রব পুরো ফ্রান্স জুড়ে। এর মধ্যে অলিম্পিক উদ্বোধনের মাত্র কয়েক ঘন্টা আগে রেল নেটওয়ার্কে ভয়াবহ হামলায় স্তব্ধ সবাই। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে রাজধানী প্যারিসের সঙ্গে সংযুক্ত বিভিন্ন রুটের রেল লাইন ও রেলগাড়ি লক্ষ্য করে হামলা চালায় দুর্বৃত্তরা। ফ্রান্সের রেল নেটওয়ার্ক কর্তৃপক্ষ সংস্থা SNCF এর কর্মকর্তারা জানিয়েছে, তাদের মূল লক্ষ্য ছিল উচ্চগতির ট্রেনগুলো। বিভিন্ন স্থানে রেল লাইন উপড়ে ফেলা হয়েছে। রাতে আটলান্টিক, উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চলের লাইনে অনেক জায়গায় ট্রেনের বগি ও স্টেশনে আগুন দেওয়া হয়েছে। ফ্রান্সের পুরো রেল নেটওয়ার্ক লণ্ডভণ্ড করতেই তারা এটা করেছে বলেও ধারণা করা হচ্ছে। একে পূর্ব পরিকল্পিত সহিংসতা বলছে কর্তৃপক্ষ। অলিম্পিকের আসরকে বাধাগ্রস্ত করতে এই ধরনের হামলা চালানো হয়েছে বলেও মনে করছেন তারা। এদিকে হামলায় বিপাকে পড়েছে লাখো মানুষ। নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে না পেরে স্টেশনের মেঝেতেই অবস্থান করছেন তারা। ভয়াবহ হামলার নিন্দা জানিয়েছে ফ্রান্সের পরিবহন মন্ত্রী। দ্রুত এ রেল ব্যবস্থা ঠিক করার নির্দেশনাও দিয়েছেন তিনি, যদিও হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি। বৈশ্বিক অলিম্পিক আসর উপলক্ষে রাজধানী প্যারিসে নজিরবিহীন নিরাপত্তা জারি করেছে ফ্রান্স। সরকারি নির্দেশনা অনুযায়ী 25,000-এর বেশি পুলিশ, 10,000-এর বেশি সেনা সদস্য এবং বিভিন্ন সরকারি নিরাপত্তা সংস্থার অন্তত 2,000 কর্মী অলিম্পিক আসরের সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে থাকবেন। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক দেখছেন সংবাদ রাত। কোটা সংস্কার আন্দোলনের নামে দেশজুড়ে নাশকতা ও সহিংসতা করেছে জঙ্গিরা। গোয়েন্দা তথ্য বলছে, চিহ্নিত ও প্রশিক্ষিত জঙ্গিরাই এ নৃশংসতা চালিয়েছে। এরপরই আইনশৃঙ্খলা বাহিনীর টার্গেটে রাজশাহী অঞ্চলের চিহ্নিত জঙ্গিরা 13 থেকে 19 জুলাই তালিকাভুক্ত জঙ্গিদের অবস্থান নিশ্চিতে কাজ শুরু করেছে পুলিশ ও র্যাব। রবিউল ইসলামের ছবিতে কাজী শাহেদের রিপোর্ট।
জঙ্গি সম্পৃক্ততায় গ্রেপ্তার হয়ে জামিনে থাকা ব্যক্তিরা নিয়মিত হাজিরা দেন নিকটস্থ থানায়, কিন্তু কোটা সংস্কার আন্দোলনের আগে পরে অনেকেই হাজির হননি থানাগুলোতে। এই যেমন বাগমারা থানা পুলিশের তালিকায় থাকা ৪২ জঙ্গির মধ্যে হাজির হয়েছিলেন মাত্র একজন। দেশজুড়ে কোটা সংস্কার আন্দোলনে সহিংসতা চালিয়েছে দুর্বৃত্তরা। এই হামলায় জঙ্গিরা জড়িত বলে তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী, ফলে তাদের প্রাথমিক টার্গেটে তালিকাভুক্ত জঙ্গিরা। যে তথ্য আমরা পেয়েছি যে রাজশাহী সহ সারা বাংলাদেশ থেকেই আসলে একটা গোষ্ঠী বা একটা দল, এরা কিন্তু ঢাকার অভিমুখে এই ঘটনা ঘটার পূর্বেই তারা কিন্তু রওনা করেছিল। আমরা বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করছি। কোনো সহিংসতা বা কোনো নাশকতার সাথে যদি কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায় তাহলে আমরা তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা আমরা গ্রহণ করব তাদের বিরুদ্ধে। পুলিশের তালিকায় থাকা জঙ্গিদের অবস্থান সহিংসতার আগে পরে কোথায় ছিল তার অনুসন্ধান শুরু হয়েছে। আমরা এটি তদন্তের মধ্যে রেখেছি যে এই বিষয়টি দেখে আমরা দেখব যে তারা ওই দিন কোথায় ছিল বা তাদের অবস্থান কোথায় ছিল, এটি আমরা তদন্ত করে দেখছি। যদি তারা এই ধরনের ঘটনার সাথে জড়িত থাকে অবশ্যই তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তাদের অবস্থান নিশ্চিত হতে বেশি সময় লাগবে না বলছে র্যাব ও পুলিশ। আমাদের যে সদর দপ্তরের যেই গোয়েন্দা নজরদারি সেটি চলমান আছে, আমাদের নিজস্ব গোয়েন্দা নজরদারি চলমান আছে, আমরা ডিজিটাল মনিটরিং করছি, এর পাশাপাশি সাইবার পেট্রোলিং আছে। আমাদের সব কিছু সমন্বিত উদ্যোগে আমি নিশ্চিত যে যখন ইন্টারনেট ব্যবস্থা পুরোপুরি স্বাভাবিক হবে আমরা একেবারে নিশ্চিত হতে পারবো যে তাদের অবস্থানগুলি কোথায় ছিল এবং তারা আসলে কোন কাজের সাথে সম্পৃক্ত ছিল। আমাদের কাছে এখন যেই পরিমাণ প্রযুক্তি আছে আমরা তাদেরকে ট্র্যাক আউট করার মতো ট্রেস করার জন্য বা ট্র্যাক আউট করার জন্য আমাদের সকল ধরনের সুবিধা আমাদের মধ্যে বিদ্যমান রয়েছে। তালিকাভুক্ত জঙ্গির পরিবারের অন্য সদস্যদের সম্পর্কেও তথ্য সংগ্রহে মাঠে কাজ শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। দর্শক দেখছেন সংবাদ রাত। রাজধানীর বাজারে কমতে শুরু করেছে সব ধরনের সবজি সহ নিত্য পণ্যের দাম। বিক্রেতারা বলছেন স্বাভাবিক হতে চলেছে পণ্যের সরবরাহ ব্যবস্থা, তবে দাম নিম্নমুখী হলেও ক্রেতা উপস্থিতি এখনো কম বাজারগুলোতে। অবশ্য ক্রেতারা বলছেন সরবরাহ ব্যবস্থায় কঠোর নজরদারি প্রয়োজন সরকারের। এম এ আজমের রিপোর্ট। রাজধানীর কাঁচা বাজারে মিলছে সব ধরনের সবজি, দামও নিম্নমুখী। দুদিন আগে 4 থেকে 500 টাকা কেজি দরের কাঁচামরিচ এখন বিক্রি হচ্ছে 200 টাকায়। টমেটো, গাজর, বেগুন, কাঁকরোলের দামও কমেছে 30 থেকে 40 টাকা পর্যন্ত। বিক্রেতারা বলছেন সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হওয়ায় দাম নিম্নমুখী। এখন আপনি মোটামুটি সব সবজির দাম কম, সবজিও আস্তে আস্তে আমদামি বেশি। যেমন কাঁচামরিচ ছিল 400 থেকে 500 টাকা কেজি, এখন বর্তমানে 180 টাকা 200 টাকা এরকম কেজি বেচা হইতেছে। তো কমলে কি হবে, এখন তো বাজারে কাস্টমার নেই, মানুষ তো নাই, দেখেন না লোকজন একদম ফাঁকা। আজকে শুক্রবার বসে রয়েছে একদম ফ্রি। অবশ্য অপরিবর্তিত আছে মাংসের দাম। গরুর মাংস 800 আর খাসির মাংস বিক্রি হচ্ছে 1100 টাকায়। আন্দোলন আর কারফিউর প্রভাব পড়েনি মুরগির মাংসের দামেও। কারফিউর আগে মাংস পরিবর্তন হয়েছিল না, যে রেট আসছিল ওই রেটই আসছিল, কিন্তু দাম বাড়েও নাই কমও নাই। একটা গরু কাইটা 2 দোকানে ভাগ করে নিতে হয়, একটা গরু বেচতে খুব সমস্যা হয়ে যায়। সারাদিন সকাল থেকে লয়ে 40-35 কেজি গোছ সকাল থেকে ধরে রাতের 11টা বন্দি বয়ে বেচছি ভাই। ক্রেতারা বলছেন আন্দোলন আর কারফিউর মধ্যে আকাশচুম্বী হওয়া পণ্যের দাম কিছুটা কমছে, তবে বাজার এখনো ক্রেতার নাগালের বাইরে। হ্যাঁ, কাঁচামরিচের দাম একটু কমেছে, বাট অন্যান্য যেসব নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এগুলোর দাম এখনো কিন্তু কমে নাই। শুধু কাঁচামরিচ দিয়ে শুধুমাত্র বিবেচনা করলে হবে না। এটা তো আপনার দেশের যুদ্ধ লাগলেও আমাদের খেতে হবে, সবাইকেই খেতে হবে, ঠিক আছে। যে কোনো পরিস্থিতিতে আমাদেরকে মানে নিত্য প্রয়োজন জিনিস এটা আমাদের প্রয়োজন। সেই ক্ষেত্রে আমি মনে করি দেশের যেই সিচুয়েশন হোক না কেন সেক্ষেত্রে মানে সরবরাহের জন্য স্মুথ থাকে, যাতে নাকি প্রত্যেকটা মানুষ তার ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। বাজারগুলোতে সরবরাহ অব্যাহত থাকায় দাম বাড়েনি মাছের। কারফিউ আন্দোলন বা কোনো রাজনৈতিক কর্মসূচি কোনো কিছুতেই প্রভাব পড়ার কথা না নিত্যপণ্যের সরবরাহ ব্যবস্থায়, কিন্তু তারপরও বারবারই এগুলোর দোহাই দিয়ে বাড়ানো হয় নিত্যপণ্যের দাম। সরকারের কঠোর পদক্ষেপ এই বিষয়গুলোতেও দাবি করছে সাধারণ মানুষ। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। দর্শক দেখছেন সংবাদ রাত।